হযরত মুসা আলাইহিসসালামের নামের পরে বলা হয় মুসা কালিমুল্লাহ। এই কালিমুল্লাহ কথার অর্থটা কি? মুসা কালিমুল্লাহ, এই কালিমুল্লাহ কথার অর্থ কি? আল্লাহর সাথে দিদার। বলো ঠিক করো। আল্লাহর সাথে দিদার। বলছে মাইকে বলো। যাই হোক, কালিমুল্লাহ শব্দের অর্থ পানি থেকে উদ্ধার। এবার ঈসা আলাইহিস সালামের পরে আমরা কি বলি? ঈসা রুহুল্লাহ। এই রুহুল্লাহ শব্দের অর্থ কি? হচ্ছে না, খুব শক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু নরম করে করছি। কোরআন কাদের ধর্মগ্রন্থ? ইসলাম। ইসলাম ইসলাম আর হবে কোরআন কাদের ধর্মগ্রন্থ? সমস্ত মানুষ জাতি, সমগ্র মানব জাতি, সমগ্র মানব সম্প্রদায়। কোরআন শুধু মুসলমানদের জন্য আছে। কে বলছে মুসলমান ধর্মগ্রন্থ? কোরআন মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান সমস্ত মানুষকে পথ দেখাতে, তার জীবন বিধান তৈরি করতে কোরআন। কোরআন সমস্ত জাতের মানুষের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। মুসলমানদের জন্য কোরআন আছে না? শুধু স্পেশাল পুরস্কার দিয়ে দাও, পানি দিয়ে। কোথায় আছে এখন? কোথায় আছে? কত নম্বর? 7 নম্বর, চতুর্থ আসমানে 4 নম্বর।